আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যারা দুবাই ভ্রমণ করে থাকেন বা দুবাই যেতে ইচ্ছুক, আপনারা জানেন যে আহ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছিল ইরান, আমেরিকা এবং ইসরায়েলের, সেই যুদ্ধের আজকে একটি সমাধানে এসেছে। অর্থাৎ ইরান যুক্তরাজ্যের চুক্তি হয়েছে, সেই চুক্তির অধীনে আপাতত যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। এর ফলে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যে ভ্রমণের যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ এখন থেকে যে কেউ দুবাই, আবুধাবি ভ্রমণ করতে পারবেন। তবে যাওয়ার আগে সর্বশেষ আপডেট জেনে তারপর প্রমাণ করতে হবে বলে জানিয়েছে ইউকে ফরেন অফিস। আজকের আপডেটে যেটি বলা হয়েছে যে যে কোনো সময় আবার খারাপ পরিস্থিতির সৃষ্টিও হতে পারে। তবে আপাতত এই শান্তি চুক্তির ফলে মধ্যপ্রাচ্য শান্তি হবে বলে আশা করা হচ্ছে, যার কারণে ব্রিটিশ সরকার তাৎক্ষণিক আজকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফরেন অফিস অফিসের পরামর্শে বলা হয়েছে, যদিও শান্তি চুক্তি কার্যকর হয়েছে তবুও খুব অল্প সময়ের নোটিশে আবারও হামলা শুরু হতে পারে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইউএসএতে ভ্রমণকারীদের আর তাদের ট্রাভেল ইন্স্যুরেন্স বাতিল হওয়ার ঝুঁকিতে পড়তে হবে না। সাধারণত কোনো দেশে ভ্রমণ না করার সরকারি পরামর্শ বহাল থাকলেও অনেক বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে হাজার হাজার ব্রিটিশ নাগরিক ওই অঞ্চলে আটকা পড়েছিলেন। নিরাপত্তাজনিত কারণে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছিল। দুবাই ব্রিটিশদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন ও ব্যবসায়িক গন্তব্য। গত বছর 14 লাখেরও বেশি ব্রিটিশ নাগরিক দুবাই সফর করেছেন। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও বিমান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। ভার্জিন আটলান্টিক জানিয়েছে, সংঘাত শুরুর পরে তারা যে ফ্লাইট স্থগিত করেছিল তা 2027 সালের শীতকাল পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ আগেই ঘোষণা দিয়েছিল যে তারা 2026 সালের অক্টোবরের আগে দুবাইতে ফ্লাইট পুনরায় চালু করবে না। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এমিরেটস সংঘাতকালেও অঞ্চলের সীমিত আকারে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছিল। সো যারা মধ্যপ্রাচ্যে বা বিশেষ করে দুবাই ভ্রমণ করতে চান তাদের জন্য আজকে খুবই একটি গুড নিউজ। যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার হয়েছে, যদিও বলা হয়েছে যে স্বল্প সময়ের নোটিশে আবারও ইরান, দুবাই অর্থাৎ আরব আমিরাতের সাথে যুদ্ধ লেগেও যেতে পারে। তবে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে, অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট যে চুক্তি স্বাক্ষর করেছেন তার ফলে আশা করা যায় যুদ্ধ পরিস্থিতির অবসান হয়েছে এবং স্থায়ী একটা সমাধানের পথে যাবে দুই দেশ। ধন্যবাদ সবাইকে।